আমরা আইছি বর্ষিজোড়া ইকো পার্ক। এই বর্ষিজোড়া ইকো পার্ক এক সময় আছিল একটা জাতীয় পার্ক হিসাবে। 2006 সালে এটা দেওয়া হয়েছিল জাতীয় পার্ক অনুমোদন এবং 19 সঠিক গণনায় এটা দেওয়া হয়েছিল এটার স্বীকৃতি। কিন্তু আজ আমি আপনারা দেখাইনি এই ইকো পার্কের কিতা অবস্থা বর্তমানে এবং এই ইকো পার্কটা কি অবস্থায় আছে। তো এই সম্পূর্ণ ভিডিও আমি আজকে আপনারা ভিডিওর মাঝে আজকে দেখাইমু ইকো পার্কের কিতা বর্তমান অবস্থা। এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিয়া সবরে ইকো পার্কের বর্তমান অবস্থা জানার সুযোগ করিয়া দিবা। তো এই পর্যন্ত আমার লগে থাকবা, শেষ পর্যন্ত আমার লগে থাকবা এবং তো আই দেখি আমরা কিতা অবস্থা। তো ও দেখরা আপনারা সামন, এটা সামন কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা কিতাব এটা মানে কটেজ বানাইছিল, কটেজের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আয়না ওয়না সব ভাঙ্গা। এটাত মনে হয় কোনো বাথরুম একবারে অবস্থা নাই। হ্যাঁ, পুরাও একারে মারাত্মক অবস্থা এটার। এটা যদি কেউ আয় ভূতর বাড়ি কইয়া একারে এই যে কত সুন্দর সুন্দর বোয়ার স্থাপনা গুলা, বউ বেগিয়া কত সুন্দর সুন্দর বোয়ার স্থাপনা গুলা। আসলে আমরা বাড়ি গেলা তো বাড়ি গেলা চোখ সময় আইতে জানা হয় না। আর এটার বর্তমানে সরকারের কোনো এটার উদ্যোগ নাই। কত সুন্দর গুল দেখুন, কত সুন্দর একটা স্পট। তো ওখানে আমি আপনাদের যে স্পটটা দেখাই, স্পট হইল গিয়া পিকনিক স্পটর লাগি কিছু কটেজ বানা নিচ্ছি। কটেজ গুলা কিতা অবস্থায় আছে, কিরকম আছে আইজা তুমি দেখাইমু। তো আইন আমার লোকে কটেজ দেখাই। কটেজ না, এটা বর্তমানে হয়ে গেছে ভূতর বাংলো। ভূতর বাংলাতে আমরা প্রবেশ করছি। ভূতর বাংলো এটা খুবই মারাত্মক। এবারে ভূতর ঘুরা বাংলো, বাথরুম টাথরুম সব এবারে বাগদশা ঘটে গেছে। মানুষ আয়নি, মানুষগুলো আয়। তো কটেজ গুলো আছে, আসলে কটেজ গুলো লাগান নাই। কটেজ গুলো হয়ে গেছে ভূতর বাংলো। তো এই ভূতর বাংলো এতে ভালো লাগে কারণ জঙ্গলের বিচ্ছে। তো আমরা আজকে ইকো পার্কর আবার শেষ যাইলাম কি বাড়িত। তো লানখান লইয়া বাড়িতাম পারছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আজকে আসলে ইকো পার্কর একমাত্র ইকো পার্কর আইজে অবস্থা কারণ হইল গিয়া বকাটে ফুয়াইন বীজবাদ গাইন চুট্টি যা আসলা সব কতখান ফোর খালি গাইন জুট্টি আমরা ধান খান লইয়া বাড়ি গেছি। গুলগড় গেছিলাম, গুলগড় গিয়ে 3-4 জন আমরা কোনো খাইতাছেন বুঝছো নি। ধান খান লইয়া আল্লাহ বাঁচাই আনছেন আজকে, ওখানে লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে। কিতা ডর লাগছে নি ভাই? যে দৌড় দিছ ডরাইয়া আসলে এটা গুলে ফকিননি, অরিজিনাল হইলে তা ফকিননি, সব টিলে ফকিননি। তো আল্লাহ কাইন জায়গা ইয়া দেখছি। এবার আওয়ার সময় দেখছি মোটরসাইকেল আনবো করে জঙ্গলের ভিতরে 2-3 গু এটা যেটা কররা ওটার কারণেও এই ইকো পার্কটা অবহেলিত। বিশ্বাস করি না ভাই, এটা আমরা এলাকা থাকতো ভাই, তারা বাইরে ট্যাঙ্ক ভাঙি ফেলাইলাম। খুব খারাপ লাগলো আইয়া। আর তখন না বুঝলাম যে ইকো পার্কের কিতার লাগি এই অবস্থা। তো ভালো থাকবা, দোয়া করবা, আর দেখা হইব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও লইয়া। আপনার মাঝে ভালো থাকবা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা, কমেন্ট করবা, আর যদি বেশি ভালো লাগে তো শেয়ার করে দিবা একটা। আর সবরে জানার সুযোগ করে দিবা যে এই ইকো পার্কটা বর্তমানে কি অবস্থা আছে। আসসালামু আলাইকুম।